আমরা সব সময় ভাবি সকালে কি খাবো, সকালের জন্য কোন খাবারটা ভালো, দুপুরে কি খাবো, দুপুরের জন্য কোন খাবারটা ভালো, এভাবে প্রতিবেলাই ভাবতে থাকি। কিছু খাবার আছে যা খেতে সকাল দুপুর বিকেল কোনো কিছুই লাগে না, যে কোনো সময়ই খাওয়া যায়। আসসালামু আলাইকুম, লাইফ অফ পুনম থেকে আমি পুনম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার হেলদি মিষ্টি কুমড়ার স্যুপ। এই স্যুপটা আমি আগেও শেয়ার করেছি, আবার আমার এক মিষ্টি আপু এই স্যুপের রেসিপিটা শেয়ার করতে বলেছে, তাই বাচ্চাদের জন্য বানাচ্ছি, তাই শেয়ার করলাম। আমি এখানে মিষ্টি কুমড়াগুলো খোসা ফেলে পাতলা করে কেটে নিব। যে যার পছন্দ মতো কাটলেই হবে, সাথে পেঁয়াজ আর রসুনও কেটে নিব। এখন একটা প্যানে হালকা একটু তেল দিব, তেলের মধ্যে মিষ্টি কুমড়া পেঁয়াজ রসুন সব একসাথে একটু লবণ দিয়ে ভেজে নিব। এখানে ভাজাটা সুন্দর হলে স্যুপটা থেকেও সুন্দর একটা ঘ্রাণ বের হয়। একদম ভাজা ভাজা করে নিব। ভাজা ভাজা হলে কুমড়াগুলো একটু পানি দিয়ে ঢেকে দিব কুমড়াগুলো সিদ্ধ হওয়ার জন্য। কুমড়া সিদ্ধ হতে বেশি সময় লাগে না, অল্প সময় সিদ্ধ হয়ে যায়। এই স্যুপটা যে কত স্বাদ কেউ না খেলে বুঝবেই না। বিশেষ করে বাচ্চাদের তো প্রতিদিনই খাওয়ানো দরকার। আর আজকাল একটু জ্বর আসলেই প্লাটিলেট কমে যায়। আর আমরা সবাই জানি মিষ্টি কুমড়া প্লাটিলেট বাড়াতে সাহায্য করে। তখন মিষ্টি কুমড়ার তরকারি খেতে ইচ্ছা করে না। তখন যদি এই স্যুপ খাওয়ানো যায় তাহলে স্বাস্থ্যের জন্য অনেক উপকার হবে। এই তো সিদ্ধ হলে আমি ঠান্ডা করে ব্লেন্ড করে নিব। আমি এখানে একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে কুমড়ার সাথে একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিব। স্যুপের কালারটা নির্ভর করে মিষ্টি কুমড়ার উপর। মিষ্টি কুমড়ার কালারটা যদি সুন্দর হয় তাহলে স্যুপের কালারটাও অনেক সুন্দর হবে। এখন ব্লেন্ড করা হয়ে গেলে একটা প্যানে ব্লেন্ড করা কুমড়াগুলি নিয়ে নিব আর সাথে দিয়ে দিব পানি। এখন শুধু রান্না করব। তার মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ, ম্যাগি কিউব একটা, তারপর দিব সাদা গোলমরিচের গুঁড়া, চিকেন পাউডার না থাকলে আপনারা টেস্টিং সল্টও দিতে পারেন। তারপর দিব একটু চিনি আর একটু লবণ। এখন সব একসাথে ভালো করে মিশিয়ে শুধু জাল দিব। মিষ্টি কুমড়া স্বাস্থ্যের জন্য কত উপকার আমরা সবাই জানি। অনেকে মিষ্টি কুমড়া খেতে চায় না, তারা এভাবে যদি একবার স্যুপ বানিয়ে খায় তাহলে বারবার খেতে চাবে। আমার বাচ্চারা মিষ্টি কুমড়া রান্না করলে খেতে চায় না, আমারও খেতে ইচ্ছা করে না, তাই কয়েকদিন পর পরই এভাবে স্যুপ বানিয়ে দেই। আমরাও খাই, আবার বাচ্চারাও খায়। আমার বাসায় মিষ্টি কুমড়া আনলেই স্যুপ বানানো হয়। আর মিষ্টি কুমড়া আনাও হয় শুধু এই স্যুপের জন্যই। এই তো স্যুপ গাঢ় হয়ে আসলে একটু কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিব। মিষ্টি কুমড়ায় এমনিতেই জাল দিলে ঘন হয়ে যায়, আর তাই অল্প পরিমাণের কর্নফ্লাওয়ার দিব। কর্নফ্লাওয়ার শুধু ঘনই করে না, একটু সুন্দর কালারও তৈরি করে। এই তো এখন শুধু গরম গরম পরিবেশন করব। এখন যেই সিজন, কাজ করতে মন চায় না অথচ খেতে মন চায়, বিকেলবেলা মন চায় গরম গরম কিছু খেতে। আর তখনই যদি এমন এক বাটি স্যুপ হয় তাহলে তো কোনো কথাই নেই। ছোট বড় সবাই অনেক পছন্দ করবে ইনশাল্লাহ।